সারা জীবন চলে গেছে। এই জন্য এই দেশ, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যদিও এদেশকে একান্তভাবেই সার্বিকভাবে স্বাধীনতা চাই, যদি সার্বিকভাবে সর্বাত্মক স্বাধীনতা আমরা চাই, আমাদের অর্থনৈতিক মুক্তি চাই, সাংস্কৃতিক স্বাধীনতা চাই, শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা চাই, কোনো বিদেশি শক্তির নগ্ন হস্তক্ষেপ আমরা চাই না, এরপরেও আমরা কেন পারছি না, সরকার কেন পারছে না, আমলারা কেন পারছে না? কারণ এদেশে পণ্ডিত জওহরলাল নেহরুর মতো নিজের দেশকে প্রকৃতভাবে ভালোবাসে এরকম কোন ফাউন্ডার ফাদার এদেশে আসে নাই। আসলেও তারা সেই ভিউজ, তাদের সেই ফিলোসফি আমাদের সামনে দিতে পারে নাই। দিলেও তাই সেই দলের নেতা কর্মীরা নিজের ক্ষমতার জন্য সেই ভিউজ এবং সেই ফিলোসফিকে বিশ্বাস করছে না, এবং এটাই দেখতে পাচ্ছি আজকে। এটাই বাস্তবতা। সম্মানিত ছাত্র ভাই ও বন্ধুগণ, কাজেই আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সভাপতি মহোদয় কথা বলেছেন। মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থা ছিল। আপনি যদি ভারতীয় মহাদেশের এডুকেশনাল হিস্ট্রি পড়েন তাহলে আপনি দেখবেন এদেশের শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী। মক্তব ছিল, মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলোতে গণিত পড়ানো হতো, ভূগোল পড়ানো হতো, রসায়ন পড়ানো হতো, এই সাবজেক্টগুলো ছিল। কিন্তু ওই ব্রিটিশ যে কাজ করে গেছে, উপনিবেশ যে কাজ করে গেছে, ইস্তেমার যে কাজ করে গেছে, বর্তমান তো এখন আমাদের বিদ্যান মহলে একটা বিষয় বেশ চর্চা হচ্ছে, উপনিবেশ নিয়ে বেশ চর্চা হচ্ছে। এই চর্চাটা কেন হচ্ছে? আপনারা দেখবেন বিভিন্ন বুদ্ধ মহলে এই বিষয়টা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে, উপনিবেশবাদ নিয়ে। কেন? কারণ এই উপনিবেশবাদের কারণেই পুরো ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক সম্প্রীতি, সামাজিক ব্যবস্থা টোটালটাই পরিবর্তিত। এই উপনিবেশবাদের কারণে আপনার আফ্রিকা মহাদেশ, আলজেরিয়া, লিবিয়া ইত্যাদি পুরো অঞ্চলে উপনিবেশবাদের একটা স্পষ্ট ছাপ সেখানে আছে। এই উপনিবেশবাদের কারণে আজকে ফ্রান্স ধনী রাষ্ট্র হলো। কেন ফ্রান্স ধনী হলো? কোত্থেকে? ফ্রান্সের টাকা পেল কোথায়? আফ্রিকা থেকে। আফ্রিকার সমস্ত সম্পদ লুটপাট করে আফ্রিকাকে গরিব করে দিয়ে ফ্রান্স আজকে ধনী। ব্রিটিশ টাকা পেল কোত্থেকে? বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, পুরো সাবকন্টিনেন্ট থেকে তারা লুটপাট করে নিয়ে গেছে আজকের ইউরোপ। তারা আজকে আমাদেরকে সভ্যতা শেখায়, তারা আজকে আমাদের মানবিকতা শেখায়, তারা আজকে আমাদের মানবাধিকার শেখায়, যারা এই উপমহাদেশের সমস্ত সম্পদকে লুটপাট করে নিয়ে গেল। শুধু লুটপাট করেই নাই, লুটপাট করে একটা দালাল শ্রেণী সৃষ্টি করে দিয়েছে। এই দালাল শ্রেণী কারা ছিল? এই দালাল শ্রেণী ছিল তারা যারা তাদের সুবিধাভোগী, বিশেষ করে হিন্দু জমিদাররা ছিল এদের সবচেয়ে বড় দালাল। এবং এই হিন্দু জমিদারদের পৃষ্ঠপোষকতা পেয়ে যারা কলকাতার এবং ভারতের হিন্দু জমিদারদের পৃষ্ঠপোষকতা পেয়ে সাহিত্য রচনা করলো বুদ্ধিজীবী হিন্দু মহল, তারা ছিল তাদের চিন্তার পরিবাহক মাত্র। রবি ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, পুরো সাম্প্রদায়িক সাহিত্যিক থেকে শুরু করে নিয়ে সমরেশ মজুমদার পর্যন্ত পুরো কলকাতার বাংলা সাহিত্য রচিত হয়েছে মুসলিমদের বিরুদ্ধে, স্বাধীনতাকামী মুসলিমদের বিরুদ্ধে। এই দেশ, এই উপমহাদেশকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে সেই মুসলমানদের বিরুদ্ধে। উপনিবেশবাদের ছোঁয়া সর্বত্র লেগে গেছে। শিক্ষা ব্যবস্থায়ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অথচ উচিত ছিল স্কুল শিক্ষার বিরুদ্ধে কথা বলা। কারণ স্কুল শিক্ষা এই উপমহাদেশের কালচারের সাথে যায় না। এই উপমহাদেশের কালচারটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার, কিন্তু আমরা কথা বলছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। তো এই যে শিক্ষায় বিভাজন, শিক্ষায় বিভক্তি থাকলে একটি জাতি তার সামনে একসাথে পথ চলতে পারে না। এটা হয় না, এটা হবে না। আমাদের সেই বিভাজনটা রয়ে গেছে খুব জোরালোভাবে। ছাত্র ভাই ও বন্ধুগণ, আমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, ভালো ফলাফল নিয়ে এসেছি, নিঃসন্দেহে অনেক পরিশ্রমের ফলে আমাদের এই ফলাফল এসছে। বিশেষ করে এই আমলে, যে আমলে কোনো খয়রাতি মার্ক দেয় নাই সরকার, তাই না? অন্যান্যবার তো খয়রাতি মার্ক দিয়ে অনেককেই প্লাস দিয়েছে, অনেককে অনেক কিছু করছে। যেহেতু এবার কোনো খয়রাতি মার্ক ছিল না, এবং বাস্তবতাও হলো যে অনেক হারে প্লাস সংখ্যা কমেছে, পাশের সংখ্যা কমেছে, একটা অকল্পনীয় ব্যাপার। শিক্ষা ব্যবস্থা তাহলে কোথায় গিয়ে ঠেকেছে আমাদের রেজাল্টের তুলনা করলে আমরা বুঝতে পারবো
যে 2 বছর আগে রেজাল্টের কত হার পার্সেন্টেজ আর এই বছর কত পার্সেন্টেজ। এটাই শিক্ষা ব্যবস্থা। এখন এই রেজাল্ট ভালো করলাম, এরপর আপনারা অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, অনেকে ভালো ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হবেন, নিজের কেরিয়ার ডেভেলপ করার চেষ্টা করবেন, এবং ইউনিভার্সিটির যে পরিবেশ, সেই পরিবেশে আপনি গেলে আমাদের এই ওয়াজ নসিহত খুব কমই কাজে লাগবে। সেখানের পরিবেশ আপনি যখন চারদিকে দেখবেন যে ছেলেরা দিন রাত একাকার করে বিসিএস এর জন্য পড়ছে, শিক্ষকরা ক্লাসে এসে ক্লাসের পড়া বাদ দিয়ে বিসিএস এর জন্য উদ্বুদ্ধ করছে, পুরো আমলা সরকারের চাকর হওয়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছে, সকাল বিকাল হওয়ার হামেশা। আপনি যখন বিসিএস ক্যাডার হবেন, আপনি যখন সরকারি কর্মকর্তা হবেন, প্রজাতন্ত্রের কর্মচারী যখন আপনি হবেন, তখন আপনার মুখ দিয়ে হক কথা বের হবে না, কারণ আপনার নীতি, আপনার আপনার জব যে থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেখানে কিন্তু আপনার বিরুদ্ধে একটা হক কথা বলার মুখ আপনার চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হবে। আমি সেটাতে নিরুৎসাহিত করছি না। আপনি ক্যাডার হন, সমস্যা নাই, কিন্তু আপনি একজন দেশের নাগরিক হিসাবে, মুসলিম হিসাবে আপনার অবস্থান, আপনার সত্যের পক্ষে থাকার যে দায় এবং দায়িত্ব, সেটা যেন আপনি ভুলে না যান। এটাই হলো আমাদের আজকে আপনাদেরকে সম্মাননা দেওয়ার সাথে সাথে এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। শুধু চাকরি করলাম, ভালো পয়সা ইনকাম করলাম, বাড়ি গাড়ি করলাম, ভালো অবস্থানে গেলাম, এলাকার লোকজন আমাকে খুব ভালোবাসলো, সবাই আমার কাছে আসলো, এটাই আমাদের জীবনের তো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমপিরা, যারা এমপি মন্ত্রী হয়, তারা চাকুরি করে না, তারা মানুষকে চাকরি দেয়। তারা কিন্তু বিসিএস ক্যাডার নয়। বাংলাদেশের অধিকাংশ এমপি কি বিসিএস ক্যাডার? বিসিএস ক্যাডার নয়, কিন্তু তারা চাকরি দেয়। তাদের পেছনে বিসিএস ক্যাডাররা ঘোরে। মন্ত্রী সাহেবের পেছনে কিছুই জানেন না, যিনি বিসিএস ক্যাডার চাকরি হয়ে এসপি হলেন, পুরো জেলার পুলিশ সুপার, তিনি তার পেছনে ঘোরেন গাড়ি নিয়ে। এখন আপনি এসপি হবেন নাকি মন্ত্রী হবেন, আপনি ডিসিশন নেন। ডিসিশন ইজ ইয়োর্স। কাজেই আমাদের চিন্তা করতে হবে যে আপনি সরকারের তল্পি বাহক হবেন নাকি আপনি পলিসি মেকার হবেন। এদেশের সমাজ, সামাজিকতা, ধর্ম, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, সর্বত্র যে একটা বিশৃঙ্খল অবস্থা, দুর্নীতি, এটা আপনি পরিবর্তন করতে চান, সেই হিম্মত নিয়ে আপনাকে পড়তে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাবিদ ছিলেন। বাংলা ভাষা চর্চা করে, সাহিত্য চর্চা করেও যে ধর্ম পালন করা যায় এবং কলকাতার বুদ্ধিজীবীদের চোখে চোখ রেখে কথা বলা যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়ে দিয়েছেন তিনি। বাংলা, আমাদের এখন অবস্থা কি, বাংলা সাহিত্য মানেই নাস্তিকতার আড্ডাখানা। ঢাকা ইউনিভার্সিটি সহ সব জায়গায় দেখবেন সাহিত্যের ক্লাস মানেই বাংলা বিভাগ মানেই সেখানে নাস্তিক দিয়ে ভর্তি, ইসলাম বিরোধী দিয়ে ভর্তি। কারণ সাহিত্য তো পরে তারা কলকাতার সাহিত্য পড়ে, কিন্তু মুসলমানদের যে সাহিত্য এবং সাহিত্য চর্চা করেও বাংলা ভাষার পণ্ডিত হয়েও যে ধর্ম পালন করা যায়, তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের উৎকৃষ্ট উদাহরণ। আমরা কেন তাদেরকে আমাদের সম্পদ মনে করছি না? রবি ঠাকুরকে নিয়ে যতটা চর্চা হয়, ডক্টর শহীদুল্লাহকে নিয়ে ততটা চর্চিত হয় না কেন? এটা আমাদের দুর্ভাগ্য। কাজেই আপনারা যারা ছাত্র, আপনাদের একটু চিন্তা করতে হবে যে আপনি কি হতে চান। আপনি কি চাকরি দিবেন নাকি চাকরি আপনি করবেন? আপনি কি প্রজাতন্ত্রের কর্মচারী হবেন নাকি প্রজাতন্ত্রকে আপনি ঠিক করবেন? সেই হিম্মত, সেই দৃঢ়তা আপনাকে এখনই গ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। দেশ জাতির জন্য, ইসলামের জন্য, যুব সমাজের জন্য, ছাত্র ভাইদের জন্য আমরা যেন নিজেকে উজাড় করে দিতে পারি। এদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, সাহিত্য, সর্বত্র ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক, নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হোক, সেই কামনা আপনাদের মাধ্যমেই হোক, সেটা ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত অতিথিকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য, মূল্যবান দিক নির্দেশনা প্রদান করার জন্য।
তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা প্রদান করলেন সেই দিক নির্দেশনাগুলো আমরা আমাদের ছাত্র জীবনে এবং পরবর্তী জীবনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের যে আয়োজন সেটা হচ্ছে সম্মাননা স্মারক প্রদান। রমজান ভাই, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা পর্যায়ক্রমে আপনাদের নাম ডাকব, আপনারা আমাদের মঞ্চে এসে আমাদের যে সম্মাননা স্মারক এটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রথমে আসবেন ফায়াজ হোসেন ভাই, সম্মাননা স্মারক তুলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানতে এটা ইয়ে করা হয়নি, ওটা আছে। জি, তুলে দিবেন। জি জি, আসবেন ফায়াজ হোসেন ভাই। জুনায়েদ ভাই এরপরে। জি, আরিফুজ্জামান ভাই প্রস্তুত থাকবেন। আরিফুজ্জামান, এরপরে আব্দুল কাইয়ুম, প্রস্তুত থাকবে শোয়েব আহমদ, আব্দুল আলিম, প্রস্তুত থাকবে ফুয়াদ আহমদ ভাই, হোসাইন আলী, রাশেদুজ্জামান, আবু তাহের, আমাদের একজন শিক্ষার্থী বোন, তিনি আমাদের এই অনুষ্ঠানের জন্য তিনি ফর্ম পূরণ করেছিলেন, ফাতেমা বিনতে মাসুদ। তো সেই বোনের বাবা এসেছেন, মাসুদুর রহমান। শোয়েব আহমদ ভাই, প্রস্তুত থাকবেন ইয়ামিন আহমদ, হুজাইফা, হুজাইফা ভাইয়ের মাধ্যমে আমাদের এই পর্যায় শেষ হলো। এখন জি, আমাদের হলো যে আমরা ইনশাআল্লাহ সামনে থেকে আরো ব্যাপকভাবে করব। আমাদের খুব শর্ট টাইমে এটা ঘটনাটা ছিল এবং আমাদের সাংগঠনিক কিছু কার্যক্রমের কারণে এবং আজকে দেশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে আমাদের উপস্থিতি ইনশাআল্লাহ আমরা সামনে থেকে আরো ব্যাপকভাবে করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসবেন আমাদের প্রধান আলোচক শায়েখ আব্দুল মুমিন বিন আব্দুল খালেক হাফিজাহুল্লাহ।
মুহাদ্দিস, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. বাংলাদেশ জামিয়াতে শুব্বানে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন শুব্বানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট রয়েছেন এসএসসি ও এইচএসসিতে A+ প্রাপ্ত সম্মানিত ভাইরা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ অনুগ্রহে আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুধু অংশগ্রহণমূলক 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, যেহেতু আমরা যাদেরকে কেন্দ্র করি আজকের অনুষ্ঠান, তারা শিক্ষার্থী, এখনও তারা শিক্ষার ভিতরে রয়েছেন। সম্ভবত সক্রেটিস বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হইল মিথ্যার বিনাশ ও সত্যকে প্রতিষ্ঠিত করা। তো এটা হলো শিক্ষার উদ্দেশ্য তার দৃষ্টিতে, বিভিন্ন জনের দৃষ্টিতে বিভিন্ন রকম। তবে যারা শিক্ষা নিয়ে মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলো একই রকমের। শিক্ষার উদ্দেশ্য সংক্রান্ত যে মন্তব্যগুলো সব একই রকমের। আমরা যেমন দুনিয়াদারির জন্য ইহ জগতে আমরা প্রতিষ্ঠিত হবার জন্য বা অর্থ ইনকাম করবার জন্য যেমন আমরা শিক্ষাকে গ্রহণ করেছি, পৃথিবীর কোনো শিক্ষাবিদ এরকম কোনো কিছু গ্রহণ করেননি। আর আরেকটা বিষয় আছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এলেম যেটা হলো আল ইলমু মাকামা বিদ্দালিল ওয়া রফউল জাহলি বিহি, মানে তিনি বলছেন যে এলেম হলো যা দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং যার মাধ্যমে জাহালাতকে দূর করা যায়, অজ্ঞতাকে দূর করা যায়। তাহলে এলেমের বৈশিষ্ট্য থাকে 2টা। প্রথম যেটা, সেটা হলো দালিলিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় যার মাধ্যমে। এর অর্থ দাঁড়ায় যে আমার শিক্ষা আমাকে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, মানে জাতি যাতে আমাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ, আমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষা আমার ভিতরে আছে, আমি কিছু জ্ঞান অর্জন করেছি, এটা আমার ভিতরে আছে। এবং জাহালাত বা অজ্ঞতা দূর করা, এই 2টি মূল বিষয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জ্ঞানী এবং জ্ঞানী সমান নয়, যারা জানে এবং যারা জানে তারা সমান নয়। তাহলে জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উচ্চ মর্যাদা দিয়েছেন, যেটা জ্ঞানহীনকে আল্লাহ তাআলা দেননি, যেটা জ্ঞানহীনকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তাহলে জ্ঞানী এবং জ্ঞানহীন দুটোর ভিতরে তফাৎ আছে। এই তফাৎটা আল্লাহ তাআলা করেছেন জ্ঞানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সম্মানিত করেছিলেন জ্ঞানের মাধ্যমে। দুটো বিষয় লক্ষণীয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা ওয়াআল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নাম শিখিয়ে দিলেন, অতঃপর সেটা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফেরেশতারা বললেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন এছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, তাদেরকে জানিয়ে দাও এগুলোর নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাতে পারলেন, ফেরেশতারা পারেননি। যে জায়গায় জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উচ্চ মর্যাদার আসনে বসিয়ে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে ওয়াসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো।
তাইলে জান্নাতি ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী প্রত্যেকটা জাতির পরিচালক হবে শিক্ষিতরা, এবং প্রত্যেকটা জাতির কর্ণধার হবে শিক্ষিতরা। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো শিক্ষিত জাতিরা দাস। এটা সব থেকে বেশি খারাপ লাগে, শিক্ষিত জাতিরা দাস, মানে দাসত্ব করি অশিক্ষিত জন যারা আছে তাদের দাসত্ব করি আমরা। এর অর্থ দাঁড়াই কেন আমরা করি, আমরা হয়তো বা করবো, এটা পাশ্চাত্যের প্রভাব আছে, এরপরে আমাদের প্রতিবেশী দেশেরও প্রভাব আছে। বলতে পারি যে আমরা শিক্ষা কারিকুলামের দোষারোপ করতে পারি, হ্যাঁ এটা শতভাগ দোষ আছে, কিন্তু আমাদের মনের দোষ আছে। সেটা হইল আমাদের শিক্ষার মর্যাদাটা আমরা দেওয়া শিখিনি। না দেওয়ার কারণটা হইল শিক্ষার যে একটা প্রভাব সেটা আমাদের ভিতরে পড়ে না। একটা ছেলে যখন এসএসসিতে A+ পায় তখন আমাদের দৃষ্টিতে সে একজন মেধাবী ছেলে, একটা দক্ষ ছেলে, কিন্তু আদৌ 10 বছরের পড়ার যে নলেজ, যে জ্ঞানটা তার ভিতরে থাকার, সেটা কি তার ভিতরে আছে? এসএসসিতে A+ পেয়েছে, তাহলে 12 বছর সে ক্লাস 1 থেকে 12 বছর পড়েছে। তো 12 বছর পড়াশোনা করলে একজন মানুষের দক্ষতা, যোগ্যতা, তার সামর্থ্য কত দূর পর্যন্ত যেতে পারে, এই 12 বছরের যোগ্যতা আমার ভিতরে আছে কিনা। আমি ডিগ্রিটা নিলাম ঠিকই, কিন্তু সেই যোগ্যতা আমার ভিতরে আছে কিনা। এটা আমাদের ভিতরে একটা ফিতনা, যেটা হলো আমাদের ডিগ্রি আছে কিন্তু শিক্ষা নেই, ডিগ্রি আছে জ্ঞান নেই। আমাদের এই পার্শ্ববর্তী একটা এলাকায় একটা ছেলে দরখাস্ত লিখেছিল এসএসসি, সম্ভবত কলেজে পড়াকালে এসএসসিতে A+ পেয়েছে। এসএসসি চলা অবস্থায় দরখাস্ত লিখেছিল বরাবর অদক্ষ, মানে অধ্যক্ষ বানানটাও তিনি লিখতে পারেন নাই, লিখে ফেলেছেন বরাবর অদক্ষ। ঠিকই, তাকে যারা শিখিয়েছেন তারাও অদক্ষ, তিনি যা শিখেছেন সেই জায়গার থেকেও তিনি অদক্ষ হয়েছেন। যে জন্য শিক্ষা অনুযায়ী, ডিগ্রি অনুযায়ী আমাদের শিক্ষা, আমাদের সামর্থ্য যেটা হচ্ছে না। তারা বলতে পারি যে আমরা আমাদের শিক্ষার উপর আমাদেরই কনফিডেন্স নাই। একটা শিক্ষিত জাতি কখনো সস্তা হইতে পারে না। শিক্ষিত জাতি যখন সস্তা হয়েছে তখন অশিক্ষিত জাতিরা বিরল মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এই স্পেসগুলো আমরা তৈরি করে দিয়েছি। তো বলতেছিলাম যে শিক্ষার প্রথম যেটা লাগে, আমার ডিগ্রি অনুযায়ী যাতে আমার নলেজ থাকে, আমার যাতে জ্ঞান থাকে, সে অনুযায়ী যদি আমি জ্ঞানী হইতে পারি তাহলে এই জ্ঞানীকে কখনো কেউ নামাইতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সমান নয়, জ্ঞানী এবং জ্ঞানহীন তারা সমান নয়। শিক্ষিত জনের জন্য আমাদের আরেকটা বিষয় যেটা দরকার আছে সেটা হলো চারিত্রিক উন্নতি। চারিত্রিক উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি চারিত্রিক উন্নতি শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে, ফেরেশতাদের একটা দল দেখিয়ে বলছিলেন যে তুমি তাদেরকে সালাম দাও, সাল্লাল্লাহু আলাইহিম, তাদেরকে সালাম দাও। তারা তোমাকে যে সালাম দেবে, যে জবাবটা দেবে, সেটা তোমার এবং তোমার উম্মতের অভিবাদন হবে। তাহলে সালাম দেওয়া, তাসলিম দেওয়া, সম্মান জানানো, ভদ্রতা শেখানো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। সেখান থেকে কিন্তু আমাদের মাঝে এখনো এসেছে। আমরা শিক্ষায় শিক্ষিত নই, এজন্য কালচার বদলে যায়। জান্নাত থেকে আসলো সালাম, তাহলে কোনো নাবির জামানায় কি এরকম টাটা ফাটা কোনো কিছু ছিল না। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালচার ছিল কি সালাম দেওয়া, সালাম নেওয়া, তাহলে পৃথিবীতে এমন কোনো জাতি আসে নাই সালামবিহীন কোনো অভিবাদন তাদের জন্য হইতে পারে। কিন্তু আমরা মুসলিমরা, আমরা সালামের থেকে বেশি টাটা দিতে কমফোর্ট ফিল করি, মানে আমরা গর্ববোধ করি। এর বাইরে কি বলে, সকাল সন্ধ্যা খাবারের নাম পরিবর্তন করে বিভিন্ন নাম দেওয়া, এরপরে গুড নাইট, এরকম বিভিন্ন কালচার আমরা চর্চা করি। মানে এই জিনিসগুলো আমাদেরকে দাস হিসেবে পরিগণিত করেছে। কারণ তারা হাসে, তো তারা আমাদের থেকে হাসে। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শগুলো দিয়েছেন সেই আদর্শতে আমরা ধরে থাকতে পারি নাই। তো বলছিলাম চারিত্রিক উন্নতিটা প্রয়োজন। চারিত্রিক উন্নতির ভিতরে থাকে লজ্জাশীলতা এবং ভদ্রতা। বর্তমান জামানায় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কারিকুলামের একজন শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের হইতে পারে, বিভিন্ন সভ্যতার হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু টিচার সবসময়ের জন্য টিচার থাকে, শিক্ষক সবসময়ের জন্য শিক্ষক থাকে। একটা শিক্ষকের কাছে যদি 5 দিন পড়তে পারি আমি, তাহলে 5 দিনের ঋণ কিন্তু সারা 5 বছর কেন 5 যুগেও পরিশোধ করতে পারবো না। সেই শিক্ষককে রাস্তায় ফেলে পিটুনি দিতে পারে। আমরা কোন ধরনের শিক্ষিত জাতি? সেই শিক্ষককে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে, হেনস্থা করে, বের করে দেওয়া, বিভিন্ন কিছু, সেটার জন্য নিয়ম আছে, শৃঙ্খলা আছে, গভর্নমেন্ট আছে, তারা দেখবে। কিন্তু আমি একজন ছাত্র, আমি আমার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবো আর কি?
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা বৈঠকে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তির সঙ্গে একটা গাছের তুলনা করে জিজ্ঞেস করছিলেন, বলতে পারো গাছটাকে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, তিনি বলেন নাই। তার বাবা উমর বিন খাত্তাবকে বলছিলেন যে বাবা, আমি গাছটার নাম কি সেটা আমি জানি, খেজুর গাছ। কিন্তু এত বড় বড় মানুষ বসে আছে, তাদের ভিতরে বলতে লজ্জাবোধ করেছে। সম্মান সম্মান দিলে কখনো কমে না, সম্মান বাড়ে। তো বলছিলাম চারিত্রিক উন্নতি যেটা, সেটা আমাদের জন্য ব্যাপক হারে প্রয়োজন, ব্যাপক হারে প্রয়োজন। আর চারিত্রিক উন্নতি ঘটানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। একটা আদর্শ মানুষ হিসেবে শিক্ষিত হয়েছে, অনেক ডিগ্রি অর্জন করেছি। এই তানজিল ভাই বলেছেন যে বিসিএস করার, সেখানে উল্টো পাল্টা অনেক কিছু প্রশ্ন থাকে। এই জিনিসগুলোর সাথে আমার জীবনের কি সম্পর্ক আছে? কারণটা হলো, আমি পশ্চিমা কালচারে যখন শিক্ষিত হই, আমি যখন বিলাতে যে পড়াশোনা করে আসি, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসি, তখন সেই চিন্তাতে আমি আমার ব্যক্তি জীবনকে সাজানোর চেষ্টা করি, সেই চিন্তাতে আমি আমার পারিবারিক জীবনকে সাজানোর চেষ্টা করি, সেই চিন্তাতে আমি আমার সমাজকে সাজানোর চেষ্টা করি, সেই চিন্তাতে আমি পুরো দেশটাকে বদলানোর চেষ্টা করছি। এর অর্থ হলো হাওলাতি জ্ঞান দিয়ে, হাওলাতি কালচার দিয়ে, হাওলাত করা কালচার দিয়ে আমি আমার সমাজকে বদলাতে চাই। যে জন্য সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, রাষ্ট্রীয় অবক্ষয়, ব্যক্তিতান্ত্রিক অবক্ষয় সর্বদিক থেকে আমাদেরকে জেঁকে বসেছে। এজন্য শিক্ষার সাথে সাথে কালচারের পরিবর্তন আনতে হবে আমাদের জীবনে, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনে একেবারে শক্তভাবে ধারণ করতে হবে, শক্তভাবে ধারণ এবং লালন সবকিছুই করতে হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা জ্ঞান অর্জন করে আলেম হয় তারা আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়াদের ওয়ারিস সম্পত্তিতে হয় না, বরং জ্ঞানে হয়। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানটা বিতরণ করেছেন, সাহাবা ইকরামগণ সেই জ্ঞানটাই পেয়েছেন। সাহাবা ইকরামগণ ওই জ্ঞানটাই তাবিঈনদের ভিতরে বিতরণ করেছেন, তাবিঈনগণ ওই জ্ঞানটাই তাবউত তাবিঈনদের ভিতরে বিতরণ করেছেন। পর্যায়ক্রমে প্রজন্মের পর প্রজন্ম আস্তে 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 সেটা আমাদের পর্যন্ত এসেছে। এটা বড় সৌভাগ্যের। এর জন্য যাতে আমরা জ্ঞান অর্জন করি ডিগ্রি অনুযায়ী, যাতে আমরা জ্ঞানী হতে পারি। যদি না হইতে পারি, তাহলে আমার ডিগ্রির সাথে আমার প্রতারণা হয়েছে, ব্যক্তি হিসাবে আমার সাথে আমি প্রতারণা করেছি, সমাজের সঙ্গে প্রতারণা করেছি। এই জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা করা। আর পড়াশোনা করা এবং জানা। সার্টিফিকেট এটা গৌণ বিষয়। সার্টিফিকেট আসে, গভর্নমেন্ট দিয়ে থাকে, আসে, কিন্তু সার্টিফিকেট একটা দালিলিক, একটা কি আমি পড়েছি সেটার প্রমাণ। তো আমি জ্ঞানী, আমি বিজ্ঞ সেটার প্রমাণ বহন করে, কিন্তু সেটা জীবনের মূল চারিকা শক্তি হইতে পারে না। কিন্তু আমাদের টার্গেটটা যাতে সেটা না থাকে। শিক্ষার যে উদ্দেশ্য, মিথ্যাকে বিনাশ করে দেওয়া, সত্যকে প্রতিষ্ঠিত করা। আমরা যাতে সবসময় সত্যের সাথে থাকি। আর চিরন্তন সত্য তাওহীদ ওয়াস সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দা এবং প্রত্যেককে এক একজন করে যোগ্য আলেম হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শায়েখ আব্দুল মুমিন বিন আব্দুল খালিক হাফিজাহুল্লাহকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য। শায়েখ আপনাদের সামনে যে আলোচনা পেশ করলেন, সে আলোচনাগুলো আমরা উপলব্ধি করে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে